আসসালামু আলাইকুম। কিভাবে হজ করবেন দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি হোটেল থেকে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে মাতাফের দিকে এগিয়ে যান। বারবার পড়তে থাকুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অসাধারণ কিছু কথা রয়েছে এখানে। আপনি অবশ্যই চেষ্টা করবেন এর অর্থগুলি কি জেনে নেয়ার। মসজিদুল হারামে ঢুকেছেন, ডান পা দিয়ে ঢুকবেন। ঢোকার পর দেখবেন যে ডানে বায়ে প্রচুর পরিমাণে জমজমের পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ জারে জমজমের পানি রয়েছে। আপনাকে আমি অনুরোধ করব, আপনি যত ইয়াং হন, যত সুস্থ মানুষ থাকেন না কেন, ঠান্ডা পানি পান করবেন না। ওখানে নট কুল যেখানে লেখা রয়েছে এই পানিটা পান করবেন। প্রয়োজনে আপনি মিক্সড করে নিতে পারেন ঠান্ডা পানির সাথে। তারপরে আপনি আস্তে আস্তে হাঁটেন। আপনি মাতাফে গিয়েছেন। যখন আপনি মাতাফ তথা কাবার চত্বরে যখন আপনি নেমেছেন, এহরামের যে বাকি অংশ রয়েছে এটা ডান বগলের নিচে দিয়ে আপনি এইভাবে রাখবেন, রেখে কাবাকে বাম দিকে রাখবেন, রেখে একটু সামনে আগাতে থাকবেন, অর্থাৎ আপনি ওমরা গেট দিয়ে ঢুকবেন। আপনি দেখবেন ডান সাইডে লম্বা করে টিউবলাইট জ্বলতেছে সবুজ কালারের। ঠিক বাম দিকেও দেখবেন কাবার একটা কর্নার দেখা যাচ্ছে, এবং ওখানে অনেক ভিড় হয়। মানুষ ওখানে গেলেই বুঝে যায় যে এই সোজাই হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ থেকেই হলো আপনাকে শুরু করতে হবে তাওয়াফ। তো আপনি হাজরে আসওয়াদের দিকে ফিরে হাত দিয়ে ইশারা করবেন। আমি যেহেতু এদিকে হাজরে আসওয়াদ থাকবে এজন্য এদিকে ঘুরলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশ থেকে অনেকে হাতে চুমু দেয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চুমু দিয়েছেন হাজরে আসওয়াদে। যদি নিজে চুমু দিতে না পেরেছেন তখন লাঠি দিয়ে স্পর্শ করেছেন। এবার আসেন, আপনি তাওয়াফ শুরু করলেন। প্রথমে আপনি রমল করবেন। রমল অর্থাৎ একটু হেলে দুলে তাওয়াফ করবেন। এটা পুরুষ মানুষ, যদিও এখানে ভিড় থাকে, কিন্তু আপনি চেষ্টা করবেন যতদূর সম্ভব। আপনি দোয়া পড়বেন। কাবার দিকে তাকানোর প্রয়োজন নাই, আপনি নিচের দিকে তাকাবেন। আপনি যখন রুকনে ইয়ামানি অর্থাৎ হাজর আসওয়াদের ঠিক আগের কর্নারকে রুকনে ইয়ামানি বলে। রুকনে ইয়ামানি যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে স্পর্শ করতে পারেন। ওখানে চুমু খাওয়া সুন্নাহ না, আপনি স্পর্শ করবেন। যদি স্পর্শ করা সম্ভব না হয় সমস্যা নাই, আপনি ওইখান থেকে এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে আগাতে আগাতে যেখান থেকে আপনি তাওয়াফ শুরু করেছিলেন ওখানে গিয়ে তাকবীর দিবেন। এবার দ্বিতীয় আপনার তাওয়াফ শুরু হলো। এভাবে 3টা চক্কর পর্যন্ত বীরের বেশি আপনি তাওয়াফ করবেন। বাকি 4টা তাওয়াফ টেমেই করবেন। আপনার 7 চক্কর যখন দেয়া শেষ হয়ে যাবে তখন আপনি ডান বগলের নিচে যে আপনার চাদরের অংশ রয়েছে এটাকে আপনি ডান কাঁধে নিয়ে নেবেন। এভাবে আপনি তাওয়াফ শেষে ডান বগলের নিচে চাদর থাকবে না। এবার 2 রাকাত সালাত আদায় করবেন মাকামে ইব্রাহিম সোজা পেছনে। এখন ওখানে যদি জায়গা না পান, যে কোনো স্থানে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। পুলিশ যেখানে বাধা দেয় ওখানে সালাত আদায় করার প্রয়োজন নাই। প্রথম রাকাতে সূরা কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়বেন। তারপরে প্রাণ খুলে দোয়া করবেন। সিজদায় গিয়েও দোয়া করতে পারেন, আবার আপনি সালাত শেষ করে কাবার দিকে মুখ করেও আপনি দোয়া করতে পারেন। প্রচুর দোয়া করবেন। দোয়ার পরে আপনি সাফা মারওয়া পাহাড়ের দিকে চলে যাবেন। মনে রাখবেন 2 রাকাত সালাত শেষে জমজমের পানি পান করা হলো সুন্নাহ। যখন আপনি সাফা মারওয়া পাহাড়ের দিকে যাবেন ওখানেই পানি রাখা রয়েছে, কিন্তু ওই পানি প্রচণ্ড ঠান্ডা। আপনি নোটে রাখবেন ওই পানি পান করা যাবে না, বরং আপনি যখন মসজিদে ঢুকেছেন ছোট্ট একটা বোতলে আপনি স্বাভাবিক ঠান্ডা পানি সংগ্রহ শুরুতেই করে নেবেন। তারপরে গিয়ে ওখানে আপনি পানি পান করবেন, নিয়ত করে পান করবেন যে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। তারপরে আপনি হাতে, মুখে, মাথায় দিতে পারেন, তবে পর্যাপ্ত মাথায় দিবেন না। এজন্যই যে সাফা মারওয়া যেখানে সাই করবেন এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস, ফলে আপনার মাথা যদি ভেজা থাকে তখন কিন্তু আপনার জন্য ঠান্ডা লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কিভাবে সাই করতে হবে ইনশাআল্লাহ আমরা তৃতীয় ভিডিওয় আপনাদেরকে দেখাবো।